according to local media. চীনের সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়ছে জাপানের। এর মধ্যেই ইতিহাসের সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট অনুমোদন দিয়েছে জাপান। ফলে পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। আগামী অর্থবছরের জন্য শুক্রবার প্রায় 785 বিলিয়ন মার্কিন ডলার বাজেটের অনুমোদন দিয়েছে জাপানের ক্যাবিনেট। উদ্দেশ্য জাপানের অর্থনীতি চাঙ্গা রাখা ও সরকারি ঋণ নিয়ন্ত্রণে রাখা। 2026 এপ্রিল থেকে এটি কার্যকর হবে। বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে উপকূলীয় প্রতিরক্ষা জোরদার ও পাল্টা আঘাত হানার সক্ষমতার ওপর। নেওয়া হচ্ছে শিল্ড নামের নতুন প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য অর্থ নিশ্চিত করেছে জাপান সরকার। একই সঙ্গে গ্রিন ট্রান্সফরমেশন ও সেমিকন্ডাক্টর খাতে অতিরিক্ত 1 ট্রিলিয়ন ইয়েন বরাদ্দ করা হয়েছে। জাপানের অস্ত্র রপ্তানির নিয়ম শিথিলের বিরুদ্ধে বৃহস্পতিবার দেশটির পার্লামেন্ট এবং ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির সামনে বিক্ষোভ করে জাপানের 12টি নাগরিক সংগঠন। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও তার ক্যাবিনেটের পদত্যাগ চান তারা। জাপানের কখনোই অস্ত্র ব্যবসায় জড়ানো উচিত নয়, কিন্তু বর্তমান সরকার অস্ত্র শিল্পকে উৎসাহ দিচ্ছে, যা সত্যি বিপজ্জনক। বিক্ষোভকারীদের ধারণা জাপান তার শান্তিবাদী পরিচয় হারাতে বসেছে। জাপানের এমন পদক্ষেপকে নেতিবাচক দৃষ্টিতে দেখছে চীন। আশঙ্কা সৃষ্টি হতে পারে আরেকটি পার্ল হারবারের মতো ভয়াবহ পরিস্থিতি। এছাড়াও জাপানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে মহাকাশের সামরিকীকরণ বৃদ্ধির অভিযোগ তুলেছে চীন। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।